হ্যালো, গুড ইভিনিং। আশা করি পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে। লেট স্টার্ট। সো আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে লাস্ট যে স্পিচটা আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে হেলেনার স্পিচ, এবং হেলেনা শেষ যে লাইনটা বা যে সেন্টেন্সটা বলেছিল অ্যালিসনকে, সেটা হচ্ছে, ইউ সি, আই ডিডন্ট নো অ্যাবাউট দ্য বেবি, ইট ওয়াজ such a shock, it's like a judgment on us. সো আমি এই বেবির সম্পর্কে জানতাম না। অ্যালিসন সেখানে বলল যে, ইউ স মি অ্যান্ড আই হ্যাড টু টেল ইউ হোয়াট হ্যাড হ্যাপেন্ড, আই লস্ট দ্য চাইল্ড, ইটস এ সিম্পল ফ্যাক্ট, দের ইজ নো জাজমেন্ট, দের ইজ নো ব্লেম। এখানে কোনো জাজমেন্ট, কোনো ব্লেমের জায়গা নেই। হ্যাঁ, সো অ্যালিসন জানাচ্ছে যে শি হ্যাজ লস্ট দ্য চাইল্ড, পারহ্যাপস দ্য বেবি ইজ ডেড। আমরা আগের দিনে এই নিয়ে আলোচনা করেছিলাম। এরপর দেখা যাক হেলেনা, মেবি নট, বাট আই ফিল ইট জাস্ট দ্য সেম, বাট ডোন্ট ইউ সি, ইট ইজন্ট লজিক্যাল। সো হেলেনা বলছে যে হয়তো নয়, হয়তো আমার কোনো ভুল নেই বা আমাদের কোনো ভুল নেই, কিন্তু আমার এরকমই মনে হচ্ছে যে ইট ইজ রং, সামথিং রং দ্যাট আই হ্যাড ডান। অ্যালিসন তখন তাকে প্রশ্ন করে, বাট ডোন্ট ইউ সি, তুমি দেখতে পাচ্ছ না, ইট ইজন্ট লজিক্যাল, কোনো লজিক্যাল ভিত্তি নেই এই বিষয়টার। হেলেনা, নো ইট ইজন্ট, বাট আই নো ইটস রাইট। হ্যাঁ, হয়তো লজিক্যাল কোনো ভিত্তি নেই, কিন্তু আমি জানি যে এটাই ঠিক কাজ, যে সিদ্ধান্তটা আমি আজকে নিচ্ছি এটাই একদম সঠিক সিদ্ধান্ত। দ্য ট্রাম্পেট গেটস লাউডার, জোরে, আরও জোরে আওয়াজ আসতে থাকে ওখান থেকে। ওকে, সো আমরা এইগুলো পড়েছিলাম। সো অ্যালিসন, হি ওয়ান্ট সামথিং কোয়াইট ডিফারেন্ট ফ্রম আস। ওকে, সো ওকে, সো এই পেজ থেকে দেখা যাক। সো হেলেনা, প্লিজ উইল ইউ স্টপ দ্যাট, আই ক্যান্ট থিঙ্ক, তুমি প্লিজ ওটাকে বাজানো বন্ধ করবে? হেলেনা চিৎকার করে বলছে আর কি জিমিকে, ওটা বাজানো বন্ধ করবে, আমি একটু চিন্তা ভাবনাও কিছু করতে পারছি না। There is a slight pause, and the trumpet goes on. She puts her hands to her head. Jimmy, for God's sake, please, মানে চুপ করো, পারছি না এটা নিতে আর। It stops, তখন থামে। জিমি, আই ওয়ান্ট টু স্পিক টু ইউ। জিমি অফ, মানে অফ স্টেজ, সেখান থেকে বলে, ইজ ইউর ফ্রেন্ড স্টিল উইথ ইউ, তোমার বন্ধু কি এখনো তোমার সাথে রয়েছে? হেলেনা, ও ডোন্ট বি অ্যান ইডিয়েট অ্যান্ড কাম ইন হেয়ার, এই বাচ্চাদের মতো মানে কথা বলো না, এখানে এসো। She moves down left. Alison rising. He doesn't want to see me. অ্যালিসন উঠে দাঁড়িয়ে বলে যে জিমি আমার সাথে আর দেখা করতে চায় না। হেলেনা, স্টে ওয়্যার ইউ আর, ডোন্ট বি সিলি, যেখানে আছো ওখানেই বসো চুপ করে। অ্যালিসনকে বলে, আই এম সরি, ইট ওয়ন্ট বি ভেরি প্লিজেন্ট, বাট আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু গো অ্যান্ড আই হ্যাভ গট টু টেল হিম নাও। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে চলে যাব, আমি যাবই, এবং ওকে আমি বলবো শুধু। সো এন্টার জিমি। জিমি, ইজ দিস অ্যানাদার অফ ইউর ডার্ক প্লটস? ডার্ক প্লটস মিনস সিক্রেট প্লটস, হ্যাঁ, মানে ইভিল প্লটস এরকম। হি লুকস এট অ্যালিসন, অ্যালিসনের দিকে তাকায়। তুমি কি আবার কোনো সিদ্ধান্ত নিলে বা কিছু আলাদা অন্য কিছু তুমি প্লট করলে, অন্য কিছু প্ল্যান করলে নাকি? হ্যাডেন্ট শি বেটার সিট ডাউন, শি লুকস এ বিট ঘাসলি। আর অ্যালিসনের দিকে তাকিয়ে আর কি এটা বলছে যে ও বসতে পারছে না, ওকে তো অদ্ভুত দেখতে লাগছে। অর্থাৎ এই প্রশ্নগুলো হেলেনাকে বলছে। Helena, I'm so sorry, dear. Would you like some more tea or an aspirin or something? I'm so sorry. তুমি চা খাবে অথবা অ্যাসপিরিন, কাইন্ড অফ এ ট্যাবলেট অর সামথিং, কিছু নেবে তুমি? অ্যালিসনের দিকে ইয়ে করে, জিজ্ঞেস করে আর কি অ্যালিসনকে। অ্যালিসন শেকস হার হেড অ্যান্ড সিটস। শি কান্ট লুক অ্যাট আইদার অফ দেম। অ্যালিসন ওদের কারোর দিকেই তাকাতে পারে না। টু জিমি, দ্য ওল্ড অথরিটি রিটার্নিং, ইটস নট ভেরি সারপ্রাইজিং, ইজ ইট? শি হ্যাজ বিন ভেরি ইল, শি ইজ। সো জিমির কাছে হঠাৎ যেন সে একটা অথরিটেরিয়ান ইয়েটা ফিরে আসে, সে যেন সেই অথরিটির মতো করে কথা বলতে শুরু করে আবার। এটা খুব একটা অদ্ভুত ব্যাপার তাই নয়, তাই না? শি হ্যাজ বিন ভেরি ইল, খুব অসুস্থ তাই ইত্যাদি। জিমি, সরি, এটা 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 হেলেনা এই কথাগুলো বলে, কিন্তু জিমির কাছে, মানে তার ওপর, জিমির ওপরে আর কি, হেলেনার যে একটা অথরিটেরিয়ান ব্যাপার সে চালানোর চেষ্টা করতো আগে, ঠিক সেই ব্যাপারটা যেন চলে আসে আবার।
Jimmy quietly, you don't have to draw a diagram for me. I can see what has happened to her. তোমাকে আমার সামনে ওকে নিয়ে কোনো ডায়াগ্রাম আঁকতে হবে না, অর্থাৎ ওর কোনো ডিটেলস তোমাকে বলতে হবে না, আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওর কি হয়েছে। হেলেনা, অ্যান্ড ডাজন্ট ইট মিন এনিথিং টু ইউ? তোমার কি কিছু অনুভূতি নেই? তোমার কিছু মনে হচ্ছে না ওকে দেখে? Jimmy, I don't exactly relish the idea of anyone being ill or in pain. It was my child too, you know, but it isn't my first loss. So, কি বলছে জিমি? আই ডোন্ট এক্স্যাক্টলি রিলিশ দ্য আইডিয়া অফ এনি ওয়ান বিং ইল। কেউ অসুস্থ হলে সেখানে আমি আনন্দ পাবো, এরকম কোনো আইডিয়া আমার নেই। অর ইন পেইন, যদি কেউ অসুস্থ থাকে অথবা তার শরীর খারাপ থাকে, অথবা সে অসুস্থ শুধু নয়, মানে ইন পেইন, যদি কষ্টের মধ্যে থাকে, তাহলে সেই পরিস্থিতিতে আমি আনন্দ পাবো, এরকমটা আমার কোনোদিনই আমার মেন্টালিটি ছিল না বা নয়। ইট ওয়াজ মাই চাইল্ড টু, ইউ নো, ইট ইজন্ট মাই ফার্স্ট লস। আর এই বেবিটা তো আমারও ছিল, হ্যাঁ, অ্যান্ড ইট ইজন্ট মাই ফার্স্ট লস। এই প্রথম আমি কোনো কিছু হারালাম এরকম নয়। অ্যালিসন অন হার ব্রেথ, ইট ওয়াজ মাইন। অ্যালিসনের নিঃশ্বাস যেন আটকে আসছে এরকমভাবে যে এটা আমার বেবি ছিল। হি গ্ল্যান্সেস অ্যাট হার, আউট টার্নস ব্যাক টু হেলেনা কুইকলি। প্রথমে একবার তার দিকে তাকায় জিমি, এবং তারপরে আবার হেলেনার দিকে তাকায়। জিমি, হোয়াট আর ইউ লুকিং সো সোলেম অ্যাবাউট? তুমি কোন, মানে কি নিয়ে এত 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 সোলেম কেন, মানে এত দৃঢ় দেখাচ্ছে কেন? হোয়াট ইজ শি ডুইং হেয়ার? হেলেনাকে সে প্রশ্ন করে আর কি। অ্যালিসন, আই এম সরি, আই এম। সো অ্যালিসনই কথা যেন বলা শুরু করে বা বলতে যায় যে, মানে আমি আই এম সরি, আমি দুঃখিত, আমি আজকে চলে এসেছি এখানে। ওকে। হেলেনা ক্রসেস টু জিমি সেন্টার অ্যান্ড গ্র্যাবস হিজ হ্যান্ড। হেলেনা ক্রস করে গিয়ে জিমির হাতটা ধরে। ওকে, জাস্ট এ মোমেন্ট। জিমির হাতটা গিয়ে ধরে। হেলেনা, ডোন্ট প্লিজ, কান্ট ইউ সি দ্য কন্ডিশন শি ইজ ইন? শি হ্যাজ ডান নাথিং, শি হ্যাজ সেড নাথিং, নান অফ ইটস হার ফল্ট। ও প্লিজ, তুমি আর এরকম বিহেভ করো না। তুমি দেখতে পাচ্ছ না ও কী অবস্থায় রয়েছে? ও তো কিছুই করেনি, ও কিছুই বলেনি, কোনোটাই ওর দোষ কিছুই নেই এতে। হি টেক্স হিজ হ্যান্ড অ্যাওয়ে অ্যান্ড মুভস অ্যাওয়ে লিটল ডাউন স্টেজ। একটু এগিয়ে আসে আর কি সামনের দিকে। জিমি, হোয়াট ইজন্ট হার ফল্ট? কোনটা ওর দোষ নয়? হেলেনা, জিমি, আই ডোন্ট ওয়ান্ট এ ব্রল, সো প্লিজ, আমি আর নতুন করে ঝগড়া অশান্তি চাইছি না, কাজী প্লিজ চুপ করে যাও। জিমি, লেটস হিয়ার ইট, শ্যাল উই? আজকে শুনে নি আমরা। হেলেনা, very well. I am going downstairs to pack my things. If I hurry, I shall just catch the 7:15 to London. আমি যাচ্ছি ডাউনস্টেয়ার্স, মানে ওখানে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, গিয়ে আমি আমার জিনিসপত্র প্যাক করা স্টার্ট করব। যদি আমি তাড়াতাড়ি করতে পারি, আমি হয়তো 7:15 যে লন্ডনে যাওয়ার যে ট্রেনটা, আমি হয়তো সেটা পেয়েও যাব। They both look at him, but he simply leans forward against the table, not looking at either of them. সো তারা দুজনাই ওর দিকে তাকায়, মানে জিমির দিকে, যে জিমি কীভাবে রিয়াক্ট করছে এই জিনিসটায়। কিন্তু জিমি, হি সিম্পলি লিনস ফরওয়ার্ড এগেন্স্ট দ্য টেবিল, টেবিলের সামনে একটু ঝুঁকে পড়ে, কারুর দিকেই সে তাকায় না। এবং হেলেনা বলতে থাকে, দিস ইজ নট অ্যালিসন্স ডুইং, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইট ইজ মাই ওন ডিসিশন এন্টায়ারলি। ইনফ্যাক্ট, she has just been trying to talk me out of it. It is just that suddenly tonight I see what I have really known all along, that you cannot be happy when what you are doing is wrong or is hurting someone else. কি বলছে? This is not Allison's doing, এটা অ্যালিসনের কিছু করার নেই এতে। You must understand that it is my own decision entirely. So you must understand that. প্রথমে এটা বলছে যে তোমাকে আগে এটা বুঝতে হবে, এতে অ্যালিসনের কিছু করার নেই। ইট ইজ মাই ওন ডিসিশন এন্টায়ারলি, এটা আমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। ইনফ্যাক্ট শি হ্যাজ জাস্ট বিন ট্রাইং টু টক মি আউট অফ ইট। সে আমার সাথে এই বিষয় নিয়ে কথা এড়িয়েই যাচ্ছিল। ইট ইজ জাস্ট দ্যাট সাডেনলি টু নাইট
আজকে হঠাৎ করে আমার মনে হলো, আই সি হোয়াট আই হ্যাভ রিয়েলি নোন অল অ্যালং, দ্যাট তো আজকে আমি এতদিন ধরে যা জেনে এসেছি সেটা আমি যেন আমার চোখের সামনে আরও পরিষ্কার বা স্পষ্ট হয়ে গেল, দ্যাট ইউ কান্ট বি হ্যাপি ওয়েন হোয়াট ইউ আর ডুইং ইজ রং অর ইজ হার্টিং সামওয়ান এলস। তুমি কখনোই হ্যাপি হতে পারো না যখন তুমি যেটা করছো সেটা ভুল, অথবা তুমি কারোর ইমোশনকে হার্ট করছো। আই সাপোজ ইট কুড নেভার হ্যাভ ওয়ার্কড এনিওয়ে, বাট আই ডু লাভ ইউ জিমি। এটা হয়তো এইভাবে কাজ করলো না বা করতো না, বাট আই ডু লাভ ইউ, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি জিমি। আই শ্যাল নেভার লাভ এনি ওয়ান অ্যাজ আই হ্যাভ লাভড ইউ। এরকম আমি অন্য আর কাউকেই হয়তো ভালোবাসতে পারবো না। টার্মস হ্যাভ এ লেফট, বাট আই কান্ট গো অন। আই কান্ট টেক পার্ট ইন অল দিস সাফারিং, আই কান্ট। কিন্তু আমি এইভাবে চলতে পারবো না। এই সমস্ত সাফারিং, এই সব কিছুর মধ্যে আমি এর মধ্যে আর মানিয়ে নিতে পারছি না। She appeals to him for some reaction, but he only looks down at the table and nods. হয়তো তার কাছ থেকে একটা সম্মতি চায় হেলেনা চলে যাওয়ার আগে, কিন্তু জিমি তো সেদিকে তাকায় না, মাথা তার টেবিলের দিকেই, মানে নোয়ানো রয়েছে মাথার টেবিলের দিকে, এবং জাস্ট একটা ঘাড় হয়তো নাড়ে সম্মতি সেভাবেই দেয়। হেলেনা রিকভার্স অ্যান্ড মেক্স অ্যান এফার্ট টু রিগেন অথরিটি। সো হেলেনা সেই ইমোশনাল জায়গাটা থেকে আবার যেন তার অথরিটির জায়গায় ফিরে আসে, এবং অ্যালিসনকে বল, টু অ্যালিসন, ইউ প্রবাবলি ওন্ট ফিল আপ টু মেকিং দ্যাট জার্নি এগেন টু নাইট, বাট উই ক্যান ফিক্স ইউ আপ অ্যাট অ্যান হোটেল বিফোর আই গো। দেয়ার্স অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আইল জাস্ট মেক ইট। সো ইউ প্রবাবলি ওন্ট ফিল আপ টু মেকিং দ্যাট জার্নি এগেন টু নাইট। যদি ফিরে যেতে চাও, আজকে হয়তো রাত্রে আর যেতে পারবে না, but we can fix you up at an hotel before I go. So আমি চলে যাওয়ার আগে তোমাকে হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও তোমাকে থাকার একটা জায়গা আমি করে দিতে পারবো। There is about half an hour, I'll just make it. আধ ঘন্টা লাগবে, আমি চেষ্টা করব। She turns up to the door, but Jimmy's voice stops her. দরজার দিকে সে এগিয়ে যাচ্ছে, কিন্তু জিমির আওয়াজ বা কথা তাকে থামিয়ে দেয় সেখানে। Jimmy, in a low, resigned voice, they all want to escape from the pain of being alive, and most of all from love. সবাই পালাতে চাইছে, বেঁচে থাকার যে যন্ত্রণা সেখান থেকে সবাই পালাতে চাইছে, অ্যান্ড মোস্ট অফ অল ফ্রম লাভ, ভালোবাসার যে যন্ত্রণা সেখান থেকেও। আই অলওয়েজ নিউ সামথিং লাইক দিস উড টার্ন আপ, সাম প্রবলেম লাইক অ্যান ইল ওয়াইফ, অ্যান্ড ইট উড বি টু মাচ ফর দোজ ডেলিকেট হট হাউস ফিলিংস অফ ইয়োর্স। আমি সবসময় জেনেছি, আই অলওয়েজ নিউ সামথিং লাইক দিস উড টার্ন আপ, এরকম কিছু একটা কখনো না কখনো আমাদের জীবনে আসবেই, বা আমার জীবনে আসবেই। সাম প্রবলেম, এরকম কোনো একটা সমস্যা, লাইক অ্যান ইল ওয়াইফ, অসুস্থ স্ত্রী, অ্যান্ড ইট উড বি টু মাচ ফর দোজ ডেলিকেট হট হাউস ফিলিংস অফ ইয়োর্স। সো তোমার হট হাউস ফিলিংস, দ্য রেফারেন্স ইজ artificially grown feelings like plants which are cultivated in a hothouse or greenhouse. So greenhouse মানে সেখানে যেরকম কৃত্রিমভাবে গাছের চারা বড় করা হয়, তো আমাদের সম্পর্কগুলোও সেরকমভাবে যেন বড় করা হয়েছে, সেটা হঠাৎ করে একদিন এরকম কোনো পরিস্থিতির সামনে মাথা নুইয়ে দেয়। He sweeps up Helena's things from the dressing table and crosses over to the wardrobe. Outside, the church bells start ringing. তো সে হেলেনার যে জিনিসপত্রগুলো রয়েছে ড্রেসিং টেবিলের ওপর, সেগুলোকে যেন এক ধাক্কায় ফেলে দেয়, বা তুলে নেয় আর কি, এক ইয়েতে। হি সুইপস আপ। আউটসাইড দ্য চার্চ বেলস স্টার্ট রিঙ্গিং, বাইরে চার্চের বেলের আওয়াজ শুরু হয়। ইটস নো গুড ট্রাইং টু ফুল ইউর সেলফ অ্যাবাউট লাভ, ইউ ক্যান ফল ইন টু ইট লাইক এ সফট জব উইদাউট ডার্টিং আপ ইউর হ্যান্ডস। এটা খুব ইজি, খুব সহজ একটা আনডিম্যান্ডিং জব, এরকমটা ভাবলে হয় না। ভালোবাসা একটা খুব কঠিন কাজ, এবং সেখানে সামটাইমস ইউ নিড টু ডার্টি আপ ইউর হ্যান্ডস, কখনো হাতে নোংরা কাদা ইত্যাদি সব এসে লাগে, তারপরেও টিকে থাকতে হয় সেখানে। হ্যান্ডস আর দ্য মেকআপ থিংস হুইচ শি টেক্স। হি ওপেন্স দ্য ওয়ার্ড্রোব, ইট টেক্স মাসল অ্যান্ড গাটস। তো তার হাতে প্রথমে মেকআপের যে জিনিসগুলো তুলেছিল ড্রেসিং টেবিল থেকে, সেগুলো দিয়ে দেয়, তারপরে ওয়ার্ড্রোব খোলে, এবং তারপরে তখন খুলতে খুলতে কি বলে, ইট টেক্স মাসল অ্যান্ড গাটস। সো ক্ষমতা লাগে, ভালোবাসতে গেলে ক্ষমতা লাগে, এত সহজ নয়।
And if you can't bear the thought, takes out a dress on a hanger, of messing up your nice, clean soul, you'd better give up the whole idea of life and become a saint. আর যদি তুমি মনে করো যে তুমি একজন খুব খুব ভদ্র, নম্র, একটা ক্লিন চরিত্র নিয়ে তুমি বাঁচবে, তাহলে তোমার উচিত এই সম্পূর্ণ জিনিসটাকে ছেড়ে দেওয়া, মানে এবং এবং একজন সেন্ট, মানে সাধু সন্ন্যাসীর মতো জীবন যাপন করা। Puts the dress in her arms, because you will never make it as a human being. It is either this world or the next. কারণ তুমি কোনোদিনই এটাকে ঠিক সঠিক হিউম্যান বিইংয়ের মতো করে, মানে আদর্শ হিউম্যান বিইংয়ের মতো করে লাইফ তুমি কোনোদিনই কাটাতে পারবে না। সেটা এই জগতেই হোক, এর পরের জগতেই হোক, কখনোই নয়। She looks at him for a moment and then goes out quickly. He is shaken and he avoids Alison's eyes, crossing to the window. তো এলেনা তার চোখের দিকে একবার তাকায়, তারপরে মানে খুব বেগে সেখান থেকে বেরিয়ে যায়, খুব দ্রুত গতিতে বেরিয়ে যায়। সে একটু কাঁপে যেন, এবং অ্যালিসনের চোখের দিকে চোখ রাখতে পারে না। ক্রসিং টু দ্য উইন্ডো, জানলার কাছে গিয়ে দাঁড়ায়। হি রেস্টস এগেনস্ট ইট, জানলার গোড়া দেয়, মাথা টেকায় বা ওখানে। দেন ব্যাংস হিজ ফিস্ট এগেনস্ট দ্য ফ্রেম, তারপরে জোরে একটা ঘুষি মারে। ও দোজ বেলস, সেই চার্চের যে বেলের সাউন্ড হচ্ছিল সেটাতে। The shadows are growing around them. Jimmy stands, his head against the window pane. Alison is huddled forward in the armchair right. So, জিমি দাঁড়িয়ে থাকে, তার মাথাটা ঠেকে থাকে উইন্ডো পেন, জানলার গোড়াতে। অ্যালিসন ইজ হাডল ফরওয়ার্ড, শোল্ডার্স কমপ্লিটলি বেন্ট, শোয়িং হার গ্রেট সাফারিং। তার চেহারায় তার কষ্ট যেন ফুটে ওঠে। প্রেজেন্টলি শি ব্রেক্স দ্য স্টিলনেস অ্যান্ড রাইজেস টু অ্যাবাভ দ্য টেবিল। টেবিলের পাশে সে উঠে দাঁড়ায়। অ্যালিসন, আই এম সরি, আই উইল গো নাও। আমি দুঃখিত, আমিও এবার চলে যাব। She starts to move upstage, but his voice pulls her up. Jimmy, you never ever sent any flowers to the funeral. Not a little bunch of flowers. You had to deny me that too, didn't you? তুমি ওই ফিউনারালে একগোছা ফুল পর্যন্ত পাঠালে না, সেটাও কি মানে ডিনাই করে দিতে চাও বা দিয়েছ? She starts to move. But again he speaks. The injustice of it is almost perfect. The wrong people going hungry, the wrong people being loved, the wrong people dying. তো ইনজাস্টিস যেন সম্পূর্ণ হলো, মানে হচ্ছে চারিদিকে। ভুল মানুষ ক্ষুধার্ত, ভুল মানুষকে ভালোবাসা হচ্ছে, এবং ভুল মানুষ মারা যাচ্ছে। She moves to the gas stove. He turns to face her. Was I really wrong to believe that there is a kind of burning virility of mind and spirit that looks for something as powerful as itself? আমি কি সত্যি ভুল যখন আমি এটা ভেবেছি মনে মনে যে দের ইজ আ কাইন্ড অফ বার্নিং ভিরিলিটি অফ মাইন্ড? সো একটা যেন সেই প্রবল চাহিদা রয়েছে মাইন্ড, মানে মনের দিক থেকে হোক বা স্পিরিটের দিক থেকে হোক, দ্যাট লুকস ফর সামথিং অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ইটসেলফ, যেটা নিজের মানে এর মতোই ক্ষমতা সম্পন্ন কোনো কিছুকে চায়। মানে আমরা মানসিকভাবে ঠিক যেরকম ক্ষমতা সম্পন্ন, আমরা ঠিক ততটাই ক্ষমতা সম্পন্ন কোনো মানুষকে যদি পছন্দ করতে থাকি, অ্যাজ পার মানে জিমির যে বক্তব্য অনুযায়ী এটাই হচ্ছে কথা, তাহলে কি সেটা খুব ভুল? দ্য হেভিয়েস্ট স্ট্রংগেস্ট ক্রিয়েচার্স ইন দিস ওয়ার্ল্ড সিম টু বি দ্য লোনলিয়েস্ট। হ্যাঁ, খুব পাওয়ারফুল পশু যারা এই পৃথিবীতে আছে, তাদের সবকটাকেই ভীষণ একাকিত্বে ভুগতে হয়। লাইক দ্য ওল্ড বিয়ার ফলোয়িং হিজ ওন ব্রেথ ইন দি ডার্ক ফরেস্ট। হ্যাঁ, ওল্ড বিয়ার, একটা ভাল্লুক যে একাই থাকে, তাকে একাই নিজের ঘ্রাণকে নিজেকে ফলো করতে হয়, তার অন্য কোনো বন্ধু থাকে না, কিছু থাকে না, এরকম নেই। দের ইজ নো ওয়ার্ম প্যাক, নো হার্ড টু কমফোর্ট হিম। কোনো বন্ধু নেই, কোনো হার্ড মিনস হচ্ছে দল, কোনো দল কিছু নেই যাদের সাথে সে ঘুরতে পারে বা একসাথে যেতে পারে। দ্যাট ভয়েস দ্যাট ক্রাইজ আউট ডাজন্ট হ্যাভ টু বি এ উইকলিংস, ডাজ ইট? কাজেই যে কান্নার বা কষ্টের যে শর্ট বা শব্দগুলো ভেসে আসে,
সেটা নিশ্চয়ই শুধুমাত্র একজন উইকলিংয়ের নয়, মানে খুব দুর্বল এরকম কোনো মানুষের কান্নাই ভেসে আসে তা তো নয়, খুব শক্তিশালী মানুষের কান্নাও আসে ভেসে, বা শক্তিশালী কোনো প্রাণীরও হতে পারে। এনিওয়ে, হি মুভস ইন এ লিটল. Do you remember that first night I saw you at that grisly party? You didn't really notice me, but I was watching you all the evening. You seemed to have a wonderful relaxation of spirit. তোমার মনে আছে সেই প্রথম রাত্রের কথাটা, যখন আমার সাথে তোমার দেখা হয়েছিল সেই গ্রিজলি পার্টিতে? গ্রিজলি পার্টি, দ্য টেরিবল পার্টি। ওকে, ইউ ডিডন্ট রিয়েলি নোটিস মি, তুমি আমার দিকে তাকাওনি, বাট আই ওয়াজ ওয়াচিং ইউ অল দ্য ইভিনিং, কিন্তু আমি তোমাকে দেখছিলাম সারা সন্ধে জুড়ে। ইউ সিমড টু হ্যাভ এ ওয়ান্ডারফুল রিল্যাক্সেশন অফ স্পিরিট। তোমার স্পিরিট, তোমার এতে একটা অদ্ভুত স্নিগ্ধতা বা শান্তির একটা ব্যাপার ছিল। আই নিউ দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়ান্টেড। আমি এটা জানতাম যে আমি এটাই খুঁজছিলাম। ইউ হ্যাভ গট টু বি রিয়েলি ব্রনি টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্ট্রেংথ, দ্য স্ট্রেংথ টু রিল্যাক্স। Brawny, strong. So you must be very powerful. You have great mental strength, the strength to relax, যে তুমি এত রিল্যাক্সে থাকতে পারো। It was only after we were married that I discovered that it was not relaxation at all. In order to relax, you have first got to sweat your guts out. তো আমাদের বিয়ের পর আমি এটা বুঝতে পারলাম যে এটা রিল্যাক্সেশন ছিল না। In order to relax, you have first got to sweat your guts out. রিল্যাক্স করতে গেলে তোমাকে তোমার মানে প্রবল পরিশ্রম করতে হবে, ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড, প্রবল পরিশ্রম করতে হবে, তবেই একমাত্র রিল্যাক্স করা যায়। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ ইউ আর কনসার্নড, ইউ হ্যাড নেভার হ্যাড আ হেয়ার আউট অফ প্লেস অর এ বিড অফ সোয়েট এনিওয়্যার। তো তোমার সম্পর্কে যদি আমি আলোচনা করতে বসি বা ভাবতে বসি, তো তুমি কখনো মানে কোনো পরিশ্রমের সেরকম কোনো কাজও করনি, কখনো তুমি কোনো কষ্টের মানে বিড অফ সোয়েট মানে ঘামের বিন্দু কখনো তোমার কপাল দিয়ে গড়িয়ে পড়েনি, পরিশ্রমের ঘামের বিন্দু। A cry escapes from her and her fist flies to her mouth. She moves down to below the table, leaning on it. I may be a lost cause, but I thought if you loved me, it needn't matter. She is crying silently. He moves down to face her. So a cry escapes from her, মানে কোনো রকমের সে যেন কষ্টটাকে বা কেঁদে ফেলা পরিস্থিতিটাকে সে যেন সামাল দেয়। অ্যান্ড হার ফিস্ট ফ্লাইজ টু হার মাউথ, হ্যাঁ, মানে তার হাত যেন মুখটাকে ঢাকা দেয়, মানে কান্নার চাপার মতো করে আর কি। তো সে টেবিলের কাছে এসে সেখানে মানে লিনিং অন ইট, টেবিলের সামনে ঝুঁকে পড়ে। অ্যালিসন, জিমি বলতে থাকে, আই মে বি এ লস্ট কজ, হয়তো আমাকে ভালোবাসার আর কোনো কারণ বেঁচে নেই, কিন্তু আমি এটা ভাবছিলাম যে যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে কোনো কিছু মানে কিছু ইট নিডন্ট ম্যাটার, কিছু যেত আসতো না আর কি আমাদের কারুরই। She is crying silently. He moves down to face her. Listen, it doesn't matter. I was wrong. I don't want to be a neutral. I don't want to be a saint. I want to be a lost cause. I want to be corrupt and futile. It doesn't matter. এটা কোনো ম্যাটার করে না, সত্যি কোনো কিছু ম্যাটার করে না। আমি ভুল ছিলাম, আমি আর নিউট্রাল থাকতে চাই না, আমি কোনো সেন্ট হতে চাই না, আমি একটা লস্ট কজ হতে চাই, হারিয়ে যেতে চাই আমি। আই ওয়ান্ট টু বি করাপ্ট অ্যান্ড ফিউটাইল। আমি করাপ্ট হতে চাই, আমি ফিউটাইল, আমি নষ্ট হয়ে যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং বেটার দেন দিস সিচুয়েশন। অল হি ক্যান ডু ইজ ওয়াচ হার হেল্পলেসলি। জিমি একটু তার দিকে তাকিয়ে থাকে। হার ভয়েস টেক্স অন এ লিটল স্ট্রেংথ অ্যান্ড রাইজেস। Don't you understand? It is gone. It is gone. That helpless human being inside my body. I thought it was so safe and secure in there. Nothing could take it from me. It was mine. My responsibility, but it is lost. তুমি বুঝতে পারছো না? এটা চলে গেছে, সেটা শেষ। That helpless human being inside my body. এখন এইখানে দুটো জিনিস হতে পারে। এক, মানে তার যে বেবি, তার কথাও সে বলে থাকতে পারে, অথবা
তার মধ্যে থাকা যে হেল্পলেস হিউম্যান বিইংটা ছিল, যে কোনো কথা বলতে পারতো না, কোনো রিপ্লাই করতে পারতো না, বা করতো না রেদার, সেই মানুষটা তার ভেতর থেকে যেন বেরিয়ে গেছে, এই কথাটাই সে বলতে চাইছে। এই দুটোই হতে পারে। এনিওয়ে, আই থট ইট ওয়াজ সো সেফ অ্যান্ড সিকিওর ইন দেয়ার। আমি ভাবতাম যে এটা এটা কত ভালো আছে, কত সিকিওর আছে, কত সেফ আছে। নাথিং কুড টেক ইট ফ্রম মি। কোনো কিছু আমার কাছ থেকে এটা কেড়ে নিতে পারবে না। ইট ওয়াজ মাইন, মাই রেসপন্সিবিলিটি, বাট ইট ইজ লস্ট। এটা আমার আমার নিজের দায়িত্ব ছিল এটা, কিন্তু এ হারিয়ে গেছে আমার কাছ থেকে। শি স্লাইডস ডাউন এগেন্স্ট দ্য লেগ অফ দ্য টেবিল টু দ্য ফ্লোর। সো সেই দিকে এগিয়ে যায়। All I wanted was to die. I never knew what it was like. I didn't know it could be like that. I was in pain, and all I could think of was you and what I had lost. আমি মরে যেতে চেয়েছিলাম। I never knew what it was like. এটা কীরকম আমি কিছু বুঝতে পারিনি, হ্যাঁ, বা সেই পরিস্থিতিটা আমি ফিল করতে পারিনি। I didn't know it could be like that. আমি কখনো আমি আমি জানতাম না যে এটা এরকম একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। I was in pain. প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলাম আমি। অ্যান্ড অল আই কুড থিঙ্ক অফ ওয়াজ ইউ অ্যান্ড হোয়াট আই হ্যাড লস্ট। শুধু তোমার কথা ভাবতে পেরেছিলাম, বা ভাবতাম সেই সময়, এবং এটাও মাথায় আসতো যে আমি কি হারিয়ে ফেলেছি। স্কার্সলি এবল টু স্পিক, কথা বলতে পারছে না সেই অবস্থাতে বলছে, আই থট ইফ অনলি হি কুড সি মি নাও, সো স্টুপিড অ্যান্ড আগলি অ্যান্ড রিডিকুলাস, দিস ইজ হোয়াট হি হ্যাজ বিন লঙ্গিং ফর মি টু ফিল। আমি ভাবছিলাম মনে মনে, যদি ও এখন আমাকে একবার দেখতে পেত, ও বলতে জিমির কথা বলছে, যদি জিমি এখন আমাকে একবার দেখতে পেত, সো স্টুপিড অ্যান্ড আগলি অ্যান্ড রিডিকুলাস, মানে এই এই পারহ্যাপস ওই ওই বেবির ডেথের কথাই এখানে বলা হচ্ছে। সো তাকে হারিয়ে ফেলে আমি কতখানি মানে নিজের কাছে নিজে একটা যেন বোকা বনে গেছি আমি। আমি যেটাকে নিয়ে গর্ব করছিলাম, যেটাকে নিয়ে ভাবছিলাম, সেটা হারিয়ে গেল আমার কাছ থেকে। সো এবং সেই অবস্থায় যেটা হয় যে আগলিনেস অলসো কামস ইন। সেরকম পরিস্থিতিতে ফিজিক্যালি এবং মেন্টালি মানুষ ভীষণভাবে ভেঙে পড়ে, এবং তার ছাপ চেহারায়, চোখে মুখে ইত্যাদিতে এসে পড়ে। অ্যান্ড রিডিকুলাস, এবং হাস্যস্কর লাগছে আমাকে নিজের দিকে তাকিয়ে। দিস ইজ হোয়াট হি হ্যাজ বিন লঙ্গিং ফর মি টু ফিল। ও তো এতগুলো বছর ধরে ও শুধু এটাই চেয়েছে যে আমি এই রকম জিনিসটা ফিল করি। দিস ইজ হোয়াট হি ওয়ান্টস টু স্প্ল্যাশ অ্যাবাউট ইন। সো আচ্ছা, এখানে কি বলছে? স্প্ল্যাশ অ্যাবাউট ইন হচ্ছে লিটারালি প্লে অ্যাবাউট ইন ওয়াটার। সো ও আমাকে এইভাবেই দেখতে চেয়েছে। I am in the fire and I am burning and all I want is to die. আচ্ছা, I am in the fire and I am burning, এটা হচ্ছে হেলের একটা রেফারেন্স দেওয়া হচ্ছে। সো আমি যেন হেলে দাঁড়িয়েছিলাম, নরকে, আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। অ্যান্ড অল আই ওয়ান্ট ইজ টু ডাই, এবং আমি শুধু মৃত্যুটা চাই। ইট হ্যাজ কস্ট হিম হিজ চাইল্ড অ্যান্ড এনি আদার্স আই মাইট হ্যাভ হ্যাড, বাট হোয়াট ডাজ ইট ম্যাটার? দিস ইজ হোয়াট হি ওয়ান্টেড ফ্রম মি। হয়তো তারা তার বাচ্চাটা চলে গেল, আমার আমার কাছে থাকা তার যে বেবি হারিয়ে গেল। তার বলতে জিমির কথা বলছি। মানে ওই সময় ওই পরিস্থিতিতে বসে তার যেগুলো কথাগুলো মনে হচ্ছে, যে আমার কাছ থেকে হয়তো তার বেবিটা চলে গেল, কিন্তু সেটা কি যায় আসে? ও আমাকে এই অবস্থায় দেখতে চেয়েছিল একদিন, যে আমার কাছ থেকে সব হারিয়ে যাবে এবং আমি বোকার মতো বসে বসে ভাববো যে আমি কী নিয়ে লড়াই করছিলাম এতদিন। ও আমাকে এই অবস্থায় দেখতে চায়, আমি আজকে সেই জায়গায় রয়েছি, কিন্তু ও তো আমায় দেখতে পাচ্ছে না। যাই হোক, শি রেজেস হার ফেস টু হিম, তার মুখ তুলে তাকায়। ডোন্ট ইউ সি, আই এম ইন দ্য মাড অ্যাট লাস্ট, আই এম গ্রোভেলিং, আই এম ক্রলিং। দেখতে পাচ্ছ না? এই দেখো, আমি তো এখন কাদার মধ্যে পড়ে গেছি। আই এম গ্রোভেলিং, আমি চেষ্টা করছি নিজের পা ছাড়িয়ে বেরোনোর। আই এম ক্রলিং, হামাগুড়ি দিচ্ছি আমি মাটিতে, উঠে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। ও গড, ঈশ্বর। She collapses at his feet. He stands frozen for a moment, then he bends down and takes her shaking body in his arms. He shakes his head and whispers. তো সে ওই হাঁটু মানে পা ভেঙে সে যেন বসে পড়ে, পা মুড়ে বসে পড়ে মাটিতে। জিমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে, ফ্রোজেন ফর এ মোমেন্ট, দেন হি বেন্ডস ডাউন, তারপরে ঝুঁকে পড়ে, অ্যান্ড টেক্স হার শেকিং বডি ইন হিজ আর্মস। ওর কাঁপতে থাকা শরীরটাকে সে নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরে।
হি শেকস হিজ হেড অ্যান্ড হুইসপার্স, তার মাথাকে সে ইয়ে করে এবং ফিস করে বলতে থাকে, ডোন্ট, প্লিজ ডোন্ট, আই কান্ট, এরকম করো না, আমি আমি পারবো না তোমাকে এভাবে সামলাতে। শি গ্যাসপস ফর হার ব্রেথ এগেনস্ট হিম, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে অ্যালিসন। ইউ আর অল রাইট, ইউ আর অল রাইট নাও, প্লিজ, আই নট এনি মোর, তুমি তুমি ঠিক আছো, তুমি প্লিজ আর এরকম করো না, তুমি একটু ঠিক হয়ে যাও। She relaxes suddenly. He looks down at her, full of fatigue, and says, with a kind of mocking, tender irony. অ্যালিসন একটু রিল্যাক্সড হয়ে যায় এবং জিমি লুকস ডাউন অ্যাট হার, তার দিকে চোখ নামিয়েই তাকায় হয়তো, ফুল অফ ফ্যাটিক, ক্লান্তিতে ভরা তখন, অ্যান্ড সেজ উইথ এ কাইন্ড অফ মকিং টেন্ডার আইরনি। সেই সময় ওই একটা মজার ছলে আইরনিক্যাল একটা কথা বলে, কি বলে, উইল বি টুগেদার ইন আওয়ার বিয়ার্স কেভ অ্যান্ড আওয়ার স্কুইরলস ড্রে, অ্যান্ড উই উইল লিভ অন হানি অ্যান্ড নাটস, lots and lots of nuts, and we will sing songs about ourselves, about warm trees and snug caves, and lying in the sun. কি বলে, উইল বি টুগেদার ইন আওয়ার বিয়ার্স কেভ অ্যান্ড আওয়ার স্কুইডলস ড্রে, চলো আমরা একসাথে থাকবো আমাদের ওই বিয়ার্স কেভে, আমাদের স্কুইডলস ড্রেতে, অর্থাৎ স্কুইডলের থাকার যে জায়গা আর কি, তাকে বলে ড্রে, স্কুইডলস নেস্ট। অ্যান্ড উইল লিভ অন হানি অ্যান্ড নাটস, আমরা মধু খেয়ে বেঁচে থাকবো, আমরা বাদাম খেয়ে বেঁচে থাকবো, লটস অ্যান্ড লটস অফ নাটস, অ্যান্ড উই উইল সিং সংস অ্যাবাউট আওয়ার সেলভস, আমরা নিজেদেরকে নিয়ে গান বাঁধবো, অ্যাবাউট ওয়ার্ম ট্রিজ অ্যান্ড স্নাগ কেভস। হ্যাঁ, সো ওয়ার্ম ট্রিজ বোঝাই যাচ্ছে যে গাছপালা ইত্যাদি সম্পর্কে, যেখানে ফিলিং ওয়ার্ম, মানে একটা যে দুটো মানুষের সম্পর্কের মধ্যে যে ওয়ার্মথ থাকে সেটার কথাই বলা হচ্ছে। ওয়ার্ম ট্রিজ অ্যান্ড স্নাগ কেভস, স্নাগ মিনস কোজি, মানে আরামদায়ক যে কেভ, সেই সবের গল্প আমরা, সেই সব নিয়ে আমরা গল্প লিখব। অ্যান্ড লাইং ইন দ্য সান, রোদ্দুরে পড়ে থাকার গল্প। অ্যান্ড ইউ উইল কিপ দোজ বিগ আইজ অন মাই ফার অ্যান্ড হেল্প মি কিপ মাই ক্লজ ইন অর্ডার, তুমি আমার 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 পশমে, মানে ফার, আমার গায়ের যে পশম, অর্থাৎ বিয়ার, একটা বিয়ারের গায়ের যে লোম থাকে বা যে পশম থাকে, তুমি সেটার দিকে খেয়াল রাখবে। অ্যান্ড হেল্প মি কিপ মাই ক্লজ ইন অর্ডার, আমাকে সাহায্য করবে আমার ক্লজ, মানে হাতের যে নখগুলো সেগুলো ইন অর্ডার রাখতে। বিকজ আই এম এ বিট অফ সপি স্ক্রাফি সর্ট অফ এ বিয়ার, আমি একজন সপি স্ক্রাফি মানে ভেরি সেন্টিমেন্টাল, আনটাইডি, এই যে সেন্টিমেন্টাল ধরনের একটা ভাল্লুক। অ্যান্ড আই উইল সি দ্যাট ইউ কিপ দ্যাট স্লিক bushy tail glistening as it should, because you are a very beautiful squirrel, but you are none too bright either. So we have got to be careful. কি বলছে, আমি এটা খেয়াল রাখবো যে তুমি তোমার ওই সুন্দর মানে লোমে ভরা তোমার যে লেজটা, সেটাকে চকচকে করে রাখতে পারছো কিনা। বিকজ ইউ আর এ ভেরি বিউটিফুল স্কুইরেল বাট ইউ আর নান টু ব্রাইট আইদার, তুমিও খুব উজ্জ্বল এরকম নয়, এখন এই ব্রাইট, নান টু ব্রাইট মানে নট ভেরি ইন্টেলিজেন্ট, সরি, সো এটা উজ্জ্বল নয়, নান টু ব্রাইট মানে ইউ আর নট ভেরি ইন্টেলিজেন্ট অ্যান অ্যানিম্যাল, সো উই হ্যাভ গট টু বি কেয়ারফুল, আমাদেরকে সাবধান থাকতে হবে, একে অন্যকে হেল্প করতে হবে। There are cruel steel traps lying about everywhere, just waiting for rather mad, slightly satanic, and very timid little animals, right? চারপাশে ক্রুয়েল স্টিল ট্র্যাপ রয়েছে, চারপাশে খাঁচা পাতা রয়েছে। জাস্ট ওয়েটিং ফর রাদার ম্যাড, যেগুলোতে অপেক্ষা করা হচ্ছে কিসের, রাদার ম্যাড, স্লাইটলি স্যাটানিক অ্যান্ড ভেরি টিমিড লিটল অ্যানিমেলস, যারা ফাঁদ পেতেছেন তারা অপেক্ষা করছেন, একটু হয়তো পাগলের মতো কাজ করে বা একটু একটু খেপে যায়, স্লাইটলি স্যাটানিক, ঠিক নট ডিভাইন বা গডলি নয়, এরকম লড়াই ঝগড়া করে, অ্যান্ড ভেরি টিমিড লিটল অ্যানিমেলস, শান্ত ছোট ছোট পশুদেরকে ধরার জন্য, তাই না? অর্থাৎ এটাকে লাইফ ইন জেনারেলও বলছে যে এই যে অ্যালিসন রেগে গেছিল, অ্যালিসন বিভিন্ন কিছু হয়েছিল, তো সেইটার সুযোগ হয়তো নিয়েছিল এলেনা, তো হেলেনা একটা যেন স্টিল ট্র্যাপের মধ্যে আটকে ফেলতে চেয়েছিল অ্যালিসনকে, অ্যালিসন এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে এবং হেলেনা তার জায়গায় সেই
মানে জায়গাটা দখল করে নেবে। এই কথাগুলোকেই হয়তো এরকম সিম্বলিক্যালি বলা হচ্ছে এই স্টিল ট্র্যাপ বা ইত্যাদি বলে। এছাড়াও যে এই মডার্ন রিলেশনস, সেগুলো বিভিন্ন চারপাশের পরিস্থিতির জন্য যে অনেকভাবে অ্যাফেক্টেড হয়, সেটার কথাও হয়তো পার্শিয়ালি এই লাইনটার মধ্যে দিয়েও মিন করা হচ্ছে। যে চারপাশের যে পরিস্থিতি, পরিবেশ, তার জন্য মানুষ অদ্ভুত বিহেভিয়ার করছে ইত্যাদি। এবং কিছু কিছু মানুষ সেই পরিস্থিতি থেকে সুবিধা তোলার বা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তাই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, এটাই সে অ্যালিসনকে বলে। অ্যালিসন নডস, মাথা নাড়ায় অ্যালিসন। তখন জিমি প্যাথেটিক্যালি বলে, পুয়ার স্কুইরেলস, হতভাগ্য স্কুইরেল। অ্যালিসন উইথ দ্য সেম কমিক এমফ্যাসিস, পুয়ার বিয়ার্স, হতভাগ্য ভাল্লুক। She laughs a little, then looks at him very tenderly and adds very, very softly, "Oh, poor, poor bears." একটু হেসে ওঠে অ্যালিসন, তার দিকে খুব মিষ্টিভাবে তাকায়, মানে খুব কেয়ারফুল হয়ে ওঠে যেন হঠাৎ করে অ্যালিসন জিমির প্রতি, এবং আবার একবার বলে, "ও পুয়ার, পুয়ার বিয়ার্স." স্লাইডস আর আর্মস অ্যারাউন্ড হিম, তারপর নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে তার গলাকে বা তাকে জড়িয়ে ধরে। সো কার্টেন নেমে আসে, and this is the end of Look Back in Anger. সো আজকে 10 নম্বর ক্লাস ছিল। সো 10টা ক্লাসের মধ্যে আমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই পুরো টেক্সটটাকে শেষ করতে পেরেছি। কনগ্রাচুলেশনস টু আস। যদি আজকে ভিডিও সো এখানেই শেষ হচ্ছে, আজকে আর অনেক লম্বা ভিডিও হবে না। সো এনিওয়ে, যদি ভিডিওটা মনে হয় যে ইউজফুল, প্লিজ শেয়ার উইথ আদার্স, দোজ হু আর ইন নিড, যাদের প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করতে হবে। এবং লাইক, সাবস্ক্রাইব ইত্যাদি যে কথাগুলো বলার রোজকার মতো সেটাই বলবো। যদি এন্টায়ার টেক্সটটা পড়ে বা এই গোটা ইউটিউব লেকচার 10টা ভিডিও রয়েছে, 10টা ভিডিওর দেখার পরে যদি কোনো প্রশ্ন মনে হয়, সেই প্রশ্নগুলোকে চ্যাট বক্সের মধ্যে লিখে দেওয়া যেতে পারে। যদিও মাঝে মধ্যে খুব আননেসেসারি কিছু কমেন্টস ভেসে আসছে চ্যাট বক্সে, যাই হোক সেগুলোকে রিপোর্ট করা হচ্ছে। Anyway, so thank you everyone for staying tuned to the channel. আমরা নেক্সট যে টেক্সট নিয়ে শুরু করবো সেটা খুব রিসেন্টলি কোনো শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো টিল দেন, থ্যাংক ইউ, গুড নাইট, হ্যাভ এ ভেরি নাইস ডে, অ্যান্ড